বাড়ির বাইরে এত মিডিয়ার লোক ভিড় করেছে কেন? বাবা, এই লোকরা ক্যামেরা নিয়ে আমাদের ছবি তুলছে কেন? তোমরা কেউ কোনো চিন্তা করো না, আমি দেখছি। কি করছেন আপনারা এখানে? আমাদের ভেতরে যেতে দিন। তবে আপনি পালিয়ে যাননি, বাড়ি ফিরে এসেছেন। কি যাতা বলছেন? আমি আমার বাড়ি থেকে পালিয়ে যাব কেন? এত দিন ধরে আপনার পার্সোনাল লাইফ নিয়ে কেউ কখনো কাটাছেড়া করেনি। নিজের স্ট্যান্ডার্ডের থেকে এত বিলো স্ট্যান্ডার্ডের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তো এই প্রসঙ্গে কি বলতে চান আপনি? এসব কি বলছেন ওনারা? দেখুন, আপনারা যেটা বলছেন সেটা ভিত্তিহীন আর মিথ্যে। আপনারা প্লিজ আমাদের পথ ছাড়ুন, আমাদের ভেতরে যেতে দিন। সরে যান, সরে যান, ওনাকে যেতে দিন, যেতে দিন ওনাকে। আপনারা যাবেন না, আমাদের যেতে দিন, না, আমাদের যেতে দিন ভেতরে। যাবেন না, দাঁড়ান আপনারা। ওনারা এই ধরনের প্রশ্ন কেন করছিলেন? আয়ুষ চলে এসেছে, এবার সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এসো। মেয়েটা আয়ুষের ব্লেজার গায়ে দিয়ে কেন? কুসুম, তুমি ঠিক আছো তো? আয়ুষ্মান বাবু, এই মেয়ের সাথে আপনার কতদিনের সম্পর্ক? এই সম্পর্ক সম্বন্ধে আপনার মা কি জানেন? উনি কি মেনে নিয়েছেন? কোনো ভুলের জন্য বাধ্য এই সম্পর্কটা সবার সামনে আনতে আপনি বাধ্য হননি তো? আপনাদের দুজনের এই সম্পর্কের নেপথ্যে কোনো অন্ধকার সত্যি লুকিয়ে নেই তো? এসব কি অবান্তর প্রশ্ন করছেন আপনারা? বলেছিলাম না, এই বাড়ির বউ হওয়া অত সহজ নয়। মা মানবে না বলেই কি পালিয়ে গেছিলেন? আয়ুষ্মান গাঙ্গুলি পালিয়ে যায় না। এই যে দেখুন, বাড়ির মধ্যে ঢুকে এইভাবে আপনারা গন্ডগোল করতে পারেন না, কিন্তু আপনাদের এগেইনস্টে আমরা কমপ্লেইন করব। এই সবটাই কি পরিকল্পিত নাকি নেহাতি কাকতালীয়? তবে কি গাঙ্গুলি বাড়ি আসার মূল কারণ এটাই ছিল? এই ট্রেনিংটি কি আপনার বাবার দেওয়া, যাতে গাঙ্গুলি বাড়ির কাজের লোক থেকে গাঙ্গুলি বাড়ির মালিকের সিংহাসনে বসতে পারেন? এসব আপনারা কি বলছেন? দয়া করে এসব কথা ওদের সামনে হাত জড়ো করবে না তুমি। এনাফ। ওনাদের ব্যাপারে আর একটা কথা বললে ফল কিন্তু ভালো হবে না। দীপালি, মা দেখো, আমি তোমাকে সবটা বলছি। আমার যা দেখার যা শোনার সব শোনা হয়ে গেছে। তোমার কাছ থেকে কিছু শোনার নেই। এসো তুমি আমার সাথে। মা, আপনার ছেলের সাথে যে আপনার বাড়ির ড্রাইভারের মেয়ের যে গোপন প্রেমের সম্পর্ক রয়েছে, এ প্রসঙ্গে কি বলতে চান আপনি? আমার ছেলে কাল যেটা করেছে সেটা গাঙ্গুলি পরিবারের শিক্ষা, গাঙ্গুলি পরিবারের আদর্শ। আমার ছেলে আমাকে না জানিয়ে আজ অব্দি কোনো সিদ্ধান্ত নেয়নি, এবারেও নেয়নি। আন্টি এগুলো কি বলছে মম? আমি তো মাকে না জানিয়েই কুসুমকে কথা দিয়েছি যে ওকে বাড়িতে কাজের ব্যবস্থা করে দেবো। আমার ছেলে আয়ুষ্মান আমার গর্ব, আমার অহংকার। আমি জানি ও জীবনে এমন কোনো কাজ করবে না যাতে আমার বা এই পরিবারের মাথা হেঁট হয়। তাহলে আপনিও জানতেন আপনার ছেলের এই সম্পর্কের কথা? তাহলে কি আপনি মেনে নিচ্ছেন এই সম্পর্ক? বড্ড তারা আপনাদের।
আপনারা জানতে এসেছেন তো যে আমার ছেলে কালকে রাতে কোথায় ছিল? দীপালি, ম্যাডাম, দেখাও ওনাদের। এই নটোরিয়াস ক্রিমিনালদের আমরা অনেক দিন ধরেই ধরার চেষ্টা করছিলাম। তারা আজকেও অনেকগুলি মেয়েকে পাচারের চেষ্টা করেছিল, কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি আপনার জন্যে এই চেষ্টা সফল হয়নি। চন্দননগরের পুলিশের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যে অনেকগুলো মেয়ের প্রাণ বাঁচলো। একদমই না অফিসার, এখানে আমার কোনো ক্রেডিটই নেই। যদি সত্যিই কোনো ক্রেডিট দিতে হয় তাহলে ওকে দিন। ওর নাম কুসুম। আজ কুসুম এই সাহসিকতার পরিচয় দেখিয়েছে বলেই আপনারা এতগুলো ক্রিমিনালকে ধরতে পেরেছেন। তাই আসল ক্রেডিট ওর। যা বাবা, দিদি তো পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। প্রিন্সেস, ওই কেউ মেয়ে তোমার জায়গা কোনোদিনও নিতে পারবে না, সো রিল্যাক্স। যে ছেলে মেয়েদের সম্মান রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে, আপনারা তার দিকে আঙুল তুলছেন। আমার ভাইদা কোনোদিনও কোনো ভুল করতে পারে না। আমাদের কাছে তো পুরো উল্টো খবর এসেছিল। এ তো দেখছি আয়ুষ্মান গাঙ্গুলি পুরো নির্দোষ। যে কোনো খবরের সত্যতা যাচাই না করে সেটা খবর করছেন কিসের জন্য? টিআরপি বাড়ানোর জন্য? হ্যাঁ, আপনারা আসলে ব্রেকিং নিউজ পেতে চাইছেন তো? আমি দিচ্ছি আপনাদের ব্রেকিং নিউজ। দেবলীনা, এসো। ও দেবলীনা, আমার বান্ধবী জয়িতার মেয়ে। কিন্তু জয়িতার মেয়ে এটাই ওর একমাত্র পরিচয় নয় এখন আর। এবার থেকে ওর পরিচয় ও গাঙ্গুলি পরিবারের হবু বৌমা। কি মীনাক্ষী, শিলমোহরটা পড়েই গেল, এত চেষ্টা করেও আটকাতে পারলে না? আরে কে ভাইদা, তোর বিয়ের সানাই বাজলো বলে? খুব তাড়াতাড়ি আমার ছোট ছেলে ঈশানের সঙ্গে ওর বিয়ে দেব আমি। ঈশানের সঙ্গে দেবলীনার বিয়ে? ভাইদা, মা কি বলছে? আমার বিয়ে মা তো একবার আমাকে জিজ্ঞেস করেনি। ঈশান, এসো। মা ডাকছে। ঈশান, যা। মিডিয়ার সামনে কোনো সিন ক্রিয়েট করিস না, যা। এসো। আয়ুষ্মান না ঈশানের সাথে আমার বিয়ে দিতে চাই আন্টি। না না, এটা হতে পারে না। উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। আপনারা পেয়ে গেছেন ব্রেকিং নিউজ। থ্যাংক ইউ সো মাচ। মা, তুমি এত বড় একটা ডিসিশন নিলে, আমাকে একবারও জানালো না? আমি দেখছি মা। ঈশান, দাঁড়া দাঁড়া ঈশান। এসব কি হচ্ছে? আমি ঈশানকে বিয়ে করতে চাই না। আই ওয়ান্ট টু ম্যারি। আই ওয়ান্ট। প্রিন্সেস, এগুলো নিয়ে বাড়ি গিয়ে কথা হবে। স্মাইল স্মাইল। এসো ইন্দ্রাণী, আসি রে। আয়। তোকে না জানিয়েই আমি অ্যানাউন্স করে দিলাম সবার সামনে। তুই কিছু মাইন্ড করিসনি নিশ্চয়ই? এ বাবা, না না, আমি কিচ্ছু মাইন্ড করিনি। আমার শুধু খারাপ লাগছে এটা ভেবে যে একটা মিথ্যে নিউজ রিপোর্ট নিয়ে এত কাদা ছোড়াছুড়ি হলো। এনিওয়ে, আসছি। চলো প্রিন্সেস। বাই বেটা, বাই। এসো।
তোমরা দাঁড়িয়ে আছো কেন? কর্তামা, আজ আয়ুষ বাবা না থাকলে আমার মেয়েটা হয়তো বাড়ি ফিরতে পারতো না। আপনারা পাশে আছেন বলে ভরসা পাই, নাহলে যে আমাদের কি হতো ভাবলেও গাটা শিউরে উঠছে। আমি ওর গায়ে হাত তুলেছিলাম, সেই কারণে ও বাড়ি ছেড়ে চলে গেছিল। অত্যন্ত ভুল কাজ করেছিল। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি কর্তামা। না বাবা, আমার ভুলের মাসুল তুমি কেন গুনবা? দেবী মা, আমার বাবা কোনো দোষ করেনি, দোষটা আমার। আমার ভুলের শাস্তি আপনি আমাকে দিন, আমার বাবাকে না। দেবী মা, কি দেখছেন? ছোট সাহেবের কোট। আমি এটা আপনাকে এক্ষুনি ফেরত দিয়ে দিচ্ছি। বাবা, দেবী মা কিছু বললেন না কেন? কুসুম, তুই ভাবিস না, আমি কর্তামার সঙ্গে পরে কথা বলে নেব। হ্যাঁ, তার আগে আমায় তুই কথা দে, তুই কোনোদিন আমাদের ছেড়ে কোথাও যাবি না। কথা দে আমায়। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না, কোনোদিনও যাব না। দেবী মা, আমাকে গাঙ্গুলি বাড়িতে আর ঠাঁই দেবেন না। আমি এখানে কুসুমের কাজের কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দেবো। সত্যি? কুসুমের চাকরি নিয়ে আমায় মায়ের সাথে কথা বলতেই হবে। আয়ুষ, কি হলো? কি এত ভাবছো? আই এম সরি মা। সরি? সরি ফর হোয়াট? না, আসলে কাল রাতে ওভাবে তোমাকে না বলে বেরিয়ে গেলাম, তারপরে বাড়িতে অত মিডিয়া এলো, এত হ্যারাসমেন্ট। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। হ্যাঁ, সেসব হলো ঠিকই, কিন্তু সেটা করে যেটা লাভ হলো, ওটা চন্দননগর জানতে পারলো, বুঝতে পারলো গাঙ্গুলি পরিবারের শিক্ষা, গাঙ্গুলি পরিবারের আদর্শ। এরপর থেকে আর কোনোদিন গোটা চন্দননগরের গাঙ্গুলি পরিবারের দিকে আঙুল তুলবার সাহস হবে না। হ্যাঁ মা, কিন্তু আমি বলছি যে তুমি হাতে কি হয়েছে তোমার? হ্যাঁ, না না, মানে ওই জাস্ট একটু কেটে গেছে, সেরকম কিছু না। কি সেরকম কিছু? বসো বসো। আশ্চর্য। আয়ুষ, দাঁড়াও। কি যে করো না? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, কিছু না হোক, সেটা আমি বুঝবো। দাঁড়াও। ওহো, কিন্তু আজ আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে আয়ুষ। একটা মেয়ের জন্য তুমি কিভাবে স্ট্যান্ড নিলে, খুব অ্যাপ্রিশিয়েট করার মতো। হ্যাঁ মা, কুসুম সত্যি খুব ভালো মেয়ে। তুমি ও যদি ওভাবে পালিয়ে না যেত তাহলে তো এত কিছু ঘটতো না, তাই না? বুঝে পাই না এত অ্যারোগেন্স ওর আসে কোথা থেকে। কাজে ওই মেয়ের সম্বন্ধে আমি একটা কথাও শুনতে চাই না। আজ আমি এটুকু নিশ্চিত আয়ুষ যে তুমি আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। আমি তো কুসুমকে কথা দিয়েছি ওর চাকরি নিয়ে আমি মায়ের সাথে কথা বলবো, কিন্তু মা তো ওর সম্বন্ধে কিছুই শুনতে রাজি নয়।
তাহলে বলবোটা কিভাবে? নিজের স্ট্যান্ডার্ডের থেকে এত বিলো স্ট্যান্ডার্ডের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। দেখুন, আপনারা যেটা বলছেন সেটা ভিত্তিহীন আর মিথ্যে। ঘন্টু, এ বাবা, কি হয়েছে বাবু? কি হয়েছে ঘন্টু? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবু? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস বুঝি? কিচ্ছু হবে না বাবু, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমি দেখলাম তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, আমি ডাকছি তাও তুই ফিরে আসছিস না। তুই বলছিস মালদায় চলে যাবি, কিন্তু তুই মালদায়ও গেলি না। আমি কত খুঁজেছি, দিদি দিদি বলে ডেকেছি, কিন্তু তুই সারাই দিচ্ছিস না। মা ছেড়ে আমাদের চলে গেছে, কিন্তু তুইও চলে যেতে চাস, তাহলে আমার সাথে কে থাকবে? কোথাও যাবো না আমি ঘন্টু, আমি কোথাও যাবো না। আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে। এমনি তুই আমাকে কথা দে, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। আমি কথা দিচ্ছি তোকে, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে। ছোট সাহেব বলেছে আমার চাকরির ব্যবস্থা করে দেবে। দেবী মা যদি না মানে? সত্যি তো, এই কথাটা তো আমি ভাবিনি। দেবী মা যদি না মানেন, তখন তুই আবার চলে যাবি, তাই তো? না ঘন্টু, আমি কোথাও যাবো না তোকে ছেড়ে। মায়ের সামনে দাঁড়িয়ে তুই আমাকে কথা দে যে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, কোথাও যাবি না। আমি কথা দিচ্ছি তোকে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। না ঘন্টু, কেঁদো না সোনা, কেঁদো না, আমি আছি তো, বলো। আছি তো আমি, কাঁদিস না। মায়ের কানের দুলটা কোথায় গেল? আমি তো নিজের সাথে নিয়ে গেছিলাম। কি মায়ের কানের দুলটা আমি উপরেই তো রেখেছিলাম। কি করছিস দিদি? মায়ের কানের দুলটা করছি ঘন্টু। আগেই আমি একটা কানের দুল হারিয়ে ফেলেছি, আর একটা তো আমি নিজের সাথেই নিয়ে গেছিলাম। খোঁজ 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 খোঁজ, আমি এটাও হারিয়ে ফেললাম। আমার কাছে তো মায়ের আর কোনো স্মৃতি রইল না। আবার কাঁচের গ্লাস? কতবার বলেছে আমাকে রূপোর গ্লাসে দেবে। দিদি তুমি, ও দিদি তুমি আমার জন্য জুস আনতে গেলে কেন? এই বাড়িতে এত কাজের লোক রয়েছে। তোর সাথে আমার কিছু কথা ছিল ছোট। হ্যাঁ বলো। মিডিয়াকে এ বাড়িতে আসার জন্য কে খবর দিয়েছিল তুই জানিস? তবে আমি যদি সেটা জানতে পারি তাহলে তার কি অবস্থা করতে পারি সেটা নিশ্চয়ই তুই জানিস না? হ্যাঁ দিদি, সে আর বলতে। আমার কি মনে হয় জানো তো, এই যে এত বড় সাহস, মানে এই আয়ুষের নামে একটা মিথ্যে অ্যালিগেশন, কি সাংঘাতিক কাণ্ড। সত্যি বুঝতে পারছিস না না কে? না দিদি, আমি তো কিছুতেই বুঝতে পারছি না কে করতে পারে। আমার কি মনে হয় জানো, কেউ আমাদের পরিবারের নামে মানে মিথ্যে একটা অ্যালিগেশন আনার চেষ্টা করছে, আমাদের গায়ে কাদা ছেঁচাবার চেষ্টা করছে। তুই জানিস না না কে? না দিদি। কিন্তু আমি জানি। কে গো? কে তার নাম তো আমি জানি না, তবে এর পেছনে কোনো একজন মহিলা রয়েছে সেটা জানি। আর তার উদ্দেশ্য শুধুমাত্র আমার বদনাম করা, আমাকে ছোট করা। দিদি সত্যিটা জেনে যাবে না তো? আর সেই কাজটা করার জন্য ওই মহিলা 1 লক্ষ টাকা পেয়েছে। মিথ্যে কথা,
মিথ্যে কথা গো, আমি কোনো টাকা পাইনি। ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে গাঙ্গুলি গ্রুপের সিইও আয়ুষ্মান গাঙ্গুলির পর্দাফাঁস। বাড়ির ড্রাইভারের মেয়ের সাথে ফেরার ফেরার ফেরার। এবার জানিস কে খবর দিয়েছিল? ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে কিছু আড়াল করা অসম্ভব, সেটা বোধহয় তুই ভুলে গিয়েছিলিস মীনাক্ষী। তুই আমার বদনাম করতে চেয়েছিলিস, তাই তো? তুই জানিস তো এর ফল কতটা খারাপ হতে পারে। ও দিদি, আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি চোখের বসে বড্ড বড় ভুল করে দিয়েছি, আর কোনো দিন ক্ষমা না দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কোনো ভুলের ক্ষমা হয় না, আর তুই সেটা জানিস মীনাক্ষী। কিন্তু সিদ্ধার্থর কথা ভেবে আর তুই গাঙ্গুলি বাড়ির বউ, সেই কথাটা মাথায় রেখে একটা সুযোগ আমি তোকে দেবো, তবে একটাই। আর একবারও যদি এরকম কোনো ভুল করার চেষ্টা করিস, তাহলে সেদিন আমি নিজে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির বাইরে বের করে দেবো। এই গাঙ্গুলি বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না দিদি। আর তুমি যে মেয়েকে এই বাড়ির বউ করে আনতে চাইছো, তাকেও এই বাড়িতে আমি ঢুকতে দেব না। তুমি শুধু দেখতে থাকো দিদি, আজকের পর থেকে ঠিক কি কি হয়। ওহো, এত বৃষ্টি হয়েছে, জল জমেছে, এই কাদার মধ্যে আমি কি করে মায়ের কানের দুলটা খুঁজবো? ওহো, কোথায় যে হারালাম। কি পান্ডা বাইরে কি করছে? কেউ যদি ওকে দেখে নেয় তাহলে তো বাড়ি থেকে বের করে দেবে।